নিয়োগ দুর্নীতিতে দিব্যেন্দু অধিকারীর নাম সেই নিয়ে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই মন্তব্য করবেন না। উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে, প্রমাণ যদি হয় সাজাও দেওয়া হবে। আমি হলদিয়ারই একজন এলাকার জনপ্রতিনিধি ছিলাম। জনপ্রতিনিধি থাকা তার একটা কর্তব্য থাকে, অতীত হয়ে যাওয়ার পরে তারও কর্তব্য থাকে। সে কর্তব্যের বিধায় হলদিয়ার মানুষ যে আশীর্বাদ আমাকে বারে বারে করেছেন, সেটা যদি আমি ভুলে যাই, এটা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবে। অতএব আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই। আমি হলদিয়ার শ্রমিকদের সাথে আছি, সাধারণ মানুষের সাথে আছি, আগামী দিনেও থাকবো। হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শ্রমিক সমাবেশে যোগ দেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন, যে রিপোর্ট দিয়েছে সেখানে একটা সুপারিশপত্র আপনার তরফ থেকে গিয়েছিল নিয়োগ দুর্নীতি প্রাথমিকের ক্ষেত্রে। এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলছে। ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন, যেটা আমার মনে হয়েছে আমার সম্মানহানি হয়েছে। আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে। উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল, উনি 2 ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছেন। এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন। আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জল ঘোলা করার চেষ্টা করবেন। আমিও বলছি তো, আমিও দিব্যেন্দু অধিকারী নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম, প্রমাণ যদি হয়, দিব্যেন্দু অধিকারী তো অত বোকা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো এই কথা বলতে পারবো না। আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা, বিএনএস নতুন আইনে যে সাজা দেবে, সেই সাজা মাথা পেতে দেব। আপনি কি কোনো সুপারিশ করেছিলেন? আমি কোনো মন্তব্য করব না, সবটাই অতীত হয়ে গেছে। আর বাকি যা বলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে, এবং মহামান্য উচ্চ আদালত গোটাই মনিটর করছে। মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে, সেখানে আমার মন্তব্য করার শোভা পায় না। এই জেলা শাসককে চূড়ান্তভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, ভারতবর্ষের লেবার অ্যাক্ট, ভারতবর্ষের আইন, সেই আইনকে তিনি মান্যতা দেননি। এই রাজ্য সরকারের এই মুখ্যমন্ত্রী তাবেদারি করার জন্য তিনি যে অবৈধ এই নোটিশ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অবলুপ্তি ঘটেছে কবে? কটা মানুষ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার করতে যায়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, স্টাফ আছে, আপনি দেখাতে পারবেন? নাম কস্তে এখানে ডিএলসি কি সব বসিয়ে রেখেছে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।